স্বাগত ডিজি বাংলার দিনের খবরে। সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। ইক্যাবের অনলাইন সেলিব্রেশন, অনলাইন ফোক কনসার্টে ডিজিটাল সেন্টারের দশক পূর্তি। $15 বিলিয়ন অনার বিক্রি করছে ওয়াওয়ে। বস্টন ডায়নামিক্স কিনতে আগ্রহী হুন্দাই। ট্যাবলেট ও নোটবুক আনছে অপো। 20 ঘন্টা ব্যাকআপ দেবে নতুন ম্যাকবুক প্রো। এবং 7 বছর পর গেমিং কনসোল আনলো মাইক্রোসফট। যাচ্ছি বিস্তারিত খবরে। বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি দিয়েই 30 লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে হবে। বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত শেখ রাসেল শিশু কিশোর বিজ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মন্ত্রী বলেন, শিশুদের হাতে দেশকে তুলে দিতে তাদেরকে সৎ পথে মানুষ করতে হবে। সৎ শিশুরাই বাংলাদেশকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যাবে। বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান এবং পরমাণু শক্তি কমিশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা 85 জন শিক্ষার্থীকে সেরা বিজ্ঞান প্রতিযোগী হিসেবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী 2 শতাধিক শিশু কিশোরের জন্য আয়োজিত শেখ রাসেল স্মৃতি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করেন। ইক্যাবের অনলাইন সেলিব্রেশন দ্বিতীয় পর্বে অনলাইনে 6ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করল ই কমার্স ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ইক্যাব। সংগঠনের 1380 সদস্যের মধ্যে যারা স্বাস্থ্য নিরাপত্তার কারণে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, তাদের জন্য আয়োজিত এই অনুষ্ঠান চলে 2.5 ঘন্টার মতো। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় ইক্যাব সভাপতি শমী কায়সার, সহসভাপতি শাহাবুদ্দিন শিপন, সহ সম্পাদক নাসিমা আক্তার নিশা, কার্যনির্বাহী পরিষদ সদস্য আশিস চক্রবর্তী, আসিফ আহনাফ, জিয়া আশরাফ ও সাইদ রহমান সহ বেশ কয়েকজন সাধারণ সদস্য লকডাউনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বুধবার রাতে অনুষ্ঠিত উৎসবটিতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আজকে যে কমার্সের কথা বলছি, আমি এটাকে অলওয়েজ ডিজিটাল কমার্স হিসেবে বলে আসছি গোড়া থেকেই, কিন্তু সারা দুনিয়া তো এখনো পর্যন্ত তৃতীয় শিল্প বিপ্লবে বাস করে। সেই কারণে এখনো আমরা ইমেইলের যুগে আছি, ই কমার্সের যুগে আছি। যেখানেই থাকে আইসিটির প্রশ্ন, সেখানে ই অথবা ইলেকট্রনিক শব্দ দিয়ে আমরা বুঝাইয়া থাকি। এই ডিজিটাল কমার্সের ক্ষেত্রে যে অবস্থাটা এখন বাংলাদেশে যত দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং যে পর্যায়ে তৃণমূল পর্যন্ত বিস্তৃত হতে পেরেছে, এটা কিন্তু আসলে প্রায় অস্বাভাবিক। কোনো অর্থনীতির নিয়মে এইভাবে বলে না যে আসলে গরুর হাট হতে পারে, আমের বাজার হতে পারে, কিংবা শুটকির বাজার হতে পারে, কিংবা কাজু বাদামের বাজার হতে পারে, অথবা বাড়িতে রান্না বান্না করে খাবার পৌঁছে দেওয়ার ঘটনা করতে পারে। আমার তো আসলে এখন বলতে পারবো না এমন কোনো আইটেম যে আইটেম এখন এই ই কমার্সের আওতায় আসেনি। ইক্যাবের পক্ষ থেকে করোনাকালীন সময় সরকারের অনুমতি নিয়ে ঢাকার লকডাউন এলাকা সহ দেশব্যাপী নিত্যপণ্য সেবা দেয়া ডিজিটাল গরুর হাট, আম মেলা, অনলাইনে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম, মানব সেবা কার্যক্রম, মেধা বিকাশের ডিজিটাল কার্যক্রম ই জিনিয়াস কর্মসূচির বাস্তবায়নে মন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে মন্ত্রীর কাছে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন তারা। অনলাইন ফোক কনসার্টে ডিজিটাল সেন্টারের দশক পূর্তি। অনলাইন সম্মেলন এবং লোকসঙ্গীত কনসার্টের মধ্য দিয়ে বুধবার পালিত হল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দশক পূর্তি উৎসব। অনুষ্ঠানে বিভিন্ন জেলা প্রশাসক প্রতিনিধি, উদ্যোক্তা ও সেবাগ্রহীতারা ডিজিটাল সেন্টার সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেন, তুলে ধরেন গ্রামীণ জনজীবনে ডিজিটাল সেন্টারের ইতিবাচক ভূমিকার কথা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসপায়ার টু ইনোভেট প্রোগ্রামের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ডিজিটাল সেন্টারের 10 বছরের কার্যক্রমের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন এটুআই
পলিসি অ্যাডভাইজার আনিস চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, যেটি বটম আপ ডেভেলপমেন্টের একটি বিরাট নিদর্শন, সারা বিশ্বে যেটি রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে, ডিজিটাল সেন্টার তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। আমরা শহর থেকে না শুরু করে আমরা গ্রাম থেকে শুরু করেছিলাম। আমার মনে আছে সেই সময় 950টি ডিজিটাল সেন্টারে বিদ্যুৎ ছিল না, আমাদের সোলার প্যানেল যুক্ত করতে হয়েছিল ডিজিটাল সেন্টারগুলো চালানোর জন্য। তো সেই জায়গা থেকে এসে এখন সব জায়গায় বিদ্যুৎ আছে, বেশিরভাগ জায়গায় ইন্টারনেটের ব্রডব্যান্ড কানেকশন চলে গেছে ফাইবার অপটিকের মাধ্যমে, প্রায় 3500 জায়গায় এখন ফাইবার অপটিকের কানেকশন পৌঁছে গেছে। আমরা বিরাট অগ্রগতি করেছি গত 10 বছরে। ডিজিটাল সেন্টারের মতো নানা উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রামকে হি মাইট বি ইলিটারেট মানুষ, কিন্তু যখন টেকনোলজি পৌঁছে গেছেন তাকে নিজে নিজে এটা তাড়া দিচ্ছেন, স্পন্টেনিয়াসলি সে নিজে কিন্তু ওটার সাথে তার অ্যাডাপ্টেবিলিটি, তার এঙ্গেজমেন্টটা সে করে ফেলছে। এর জন্য তাকে পাঠ্য বই বুঝতে হয় না, এটা করতে হয় না। তো এটা একটা, আমি মনে করি এটা বৈপ্লবিক পরিবর্তন। আর সুযোগে সমতা আনতে কাজ করা ডিজিটাল সেন্টারগুলোকে আগামীতে ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইউডিসির যে 13,000 উদ্যোক্তা আছে তাদেরকে আমরা এক একটি হাব হিসেবে পরিণত করার জন্য ডিজিটাল সেন্টার কেন্দ্রিক কিছু প্রশিক্ষণ কার্যক্রম আমরা করতে চাই, এবং পাশাপাশি আমরা 2025 সালের মধ্যে আমরা প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটি করে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করার একটি উদ্যোগ আমরা নিয়েছি। একটা অ্যাম্বিশিয়াস একটা গোল আমরা সেট করেছি, এবং আমাদের যে 270টি সেবা এখন আছে সেটাকে বৃদ্ধি করে আমরা 500 সেবা, যাতে এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার এবং আমাদের যে সিটি কর্পোরেশন ওয়ার্ড পর্যায়ে ডিজিটাল সেন্টার আছে সেখানে যাতে 500 সেবা আমরা নিশ্চিত করতে পারি। যে আমাদের এই ডিজিটাল সেন্টার গ্রাম এবং শহরের দূরত্ব দূর করেছে, এবং এই ডিজিটাল সেন্টার নারী এবং পুরুষের বৈষম্য দূর করেছে। এই ডিজিটাল সেন্টার ধনী এবং দরিদ্রের যে সুযোগের অসমতা ছিল সেটাকে দূর করে সুযোগের সমতা সৃষ্টি করেছে। দীর্ঘ পথ চলা সফল হওয়ার পেছনে উদ্যোক্তাদের অবদানকে প্রশংসা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এটুআই যুগ্ম প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। অনুষ্ঠানে সারা দেশে আয়োজিত মুজিব শতবর্ষ ই সেবা ক্যাম্পেইন 2020-এ অংশগ্রহণকারী সেরা 10 উদ্যোক্তাদের সনদ প্রদান করা হয়। নজর দিচ্ছি দেশের বাইরে। $15 বিলিয়ন অনার বিক্রি করছে হুয়াওয়ে। জানা গিয়েছিল গত মাসে হুয়াওয়ে তাদের সাব ব্র্যান্ড অনার বিক্রির জন্য ক্রেতা খুঁজছে। মূলত যুক্তরাষ্ট্র সরকারের একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞাকে সামাল দেয়াই এর মূল কারণ। তবে এখন কোম্পানিটি অনারের $15 বিলিয়ন মূল্যমানের শেয়ার বিক্রি করছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে সেনজেন সরকার এবং আইটি সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল চায়না এর নেতৃত্বে একটি কনসোর্টিয়াম এই শেয়ার কিনছে। আগের রিপোর্টে ধারণা করা হয়েছিল $2.3 বিলিয়ন থেকে $3.7 বিলিয়ন মধ্যে চুক্তিটি হতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র নতুন অর্থের পরিমাণ উল্লেখ করেছে এবং এটি রবিবারের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। বস্টন ডায়নামিক্স কিনতে আগ্রহী হুন্দাই। রোবোটিক্স কোম্পানি বস্টন ডায়নামিক্স সম্ভবত হুন্দাইয়ের মালিকানাধীন কোম্পানি হতে যাচ্ছে। ইতোমধ্যেই কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বর্তমান মালিকানা প্রতিষ্ঠান সফট ব্যাংকের সাথে এ বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ। এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে $1 বিলিয়ন বিনিময়ে বস্টন ডায়নামিক্সের মালিকানা পরিবর্তন হতে পারে। যদিও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেনি ব্লুমবার্গ। হুন্দাই মূলত গাড়ির জন্য সবচেয়ে পরিচিত হলেও কোম্পানিটির একটি গ্রুপ শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স নিয়ে কাজ করে, ফলে সেখানে বস্টন ডায়নামিক্স যথাযথভাবে কাজে লাগবে। এছাড়া আধুনিক প্রযুক্তিতে হুন্দাইয়ের যাত্রা এবারই নয়, ভবিষ্যৎ পরিকল্পনার নতুন হরাইজন্স স্টুডিওর ঘোষণা করেছে কোম্পানিটি। ট্যাবলেট ও নোটবুক আনছে অপো। অপোর বিদ্যমান পণ্য তালিকায় রয়েছে স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ওয়্যারলেস ইয়ারফোন এবং স্মার্ট টেলিভিশন। তবে চীনের ডিজিটাল চ্যাট স্টেশন বলছে, আগামী বছরে অপো তাদের পোর্টফোলিওতে ট্যাবলেট এবং নোটবুক যুক্ত করতে যাচ্ছে। সূত্রটি অপো ট্যাবলেট এবং
নোটবুক উন্মোচনের কোনো টাইমলাইন উল্লেখ করেনি এবং পণ্যের বিবরণও দেয়নি। তবে অপো ট্যাবলেট আনছে, বিষয়টি অধিক মজার হতে যাচ্ছে। অপোর মতো হয়তো এই পথে ওয়ানপ্লাস এবং রিয়েলমিকেও দেখা যেতে পারে। 20 ঘন্টা ব্যাকআপ দেবে নতুন ম্যাকবুক প্রো। মাত্র 4 মাস আগে অ্যাপল নিজস্ব কাস্টম চিপের ম্যাক আনার ঘোষণা দেয়। এরই মধ্যে কোম্পানিটি অ্যাপল সিলিকনে প্রথম কম্পিউটার উন্মোচন করেছে। আগের 13 ইঞ্চি ম্যাকবুক প্রোর আপডেটেড সংস্করণে নতুন M1 প্রসেসর দিয়েই যাত্রা শুরু করেছে অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনির মতোই 13 ইঞ্চির ম্যাকবুক প্রো বিদ্যমান ইন্টেল মডেলের মতোই দেখতে। তবে অ্যাপল দাবি করেছে এটি আগের সংস্করণের তুলনায় 2.8 গুণ দ্রুত গতির এবং M1 এর 8 কোরের জিপিইউ 5 গুণ অধিক দ্রুত গতির। অ্যাপল জানিয়েছে সবচেয়ে বেশি বিক্রিত উইন্ডোজ ল্যাপটপের তুলনায় এটি প্রায় 3 গুণ অধিক দ্রুত গতির। ম্যাকবুক এয়ারে কোনো ফ্যান না থাকলেও ম্যাকবুক প্রোতে ফ্যান রাখা হয়েছে। এটিও অধিক সময় ধরে ল্যাপটপটি পিক লেভেলে চলতে সাহায্য করবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নতুন 13 ইঞ্চির ম্যাকবুক প্রো 18 ঘন্টা পর্যন্ত ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং এবং 20 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে। বিদ্যমান মডেলের দামে অর্থাৎ $1299 থেকে 13 ইঞ্চি ম্যাকবুক প্রোর দাম শুরু হচ্ছে। এখনই অর্ডার করলে আগামী 17 নভেম্বর থেকে সরবরাহ শুরু করবে অ্যাপল। 7 বছর পর গেমিং কনসোল আনলো মাইক্রোসফট। মহামারীতে গেমিংয়ে খরচ বাড়িয়েছে গ্রাহকেরা। সেই সুযোগে বাজার শেয়ার বাড়াতে নতুন এক্সবক্স বাজারে এনেছে মাইক্রোসফট। পুরনো গেমিং কনসোল উন্মোচনের দীর্ঘ 7 বছর পর মঙ্গলবার নতুন গেমিং কনসোলের 2টি মডেল উন্মোচন করেছে। এবারই প্রথম বিশ্বজুড়ে একই দিনে গেমিং কনসোল বাজারে ছাড়ল সফটওয়্যার জায়ান্ট মার্কিন এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে এক্সবক্স সিরিজ এক্স মডেলটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনসোল হিসেবে বর্ণনা করেছে নির্মাতা প্রতিষ্ঠান। দাম ধরা হয়েছে $499.99 মার্কিন ডলার। আর এক্সবক্স সিরিজ এস এর বাজার মূল্য ধরা হয়েছে $299.99। সনির প্লেস্টেশনের আধিপত্য ভাঙতে মাইক্রোসফটের সবচেয়ে বড় অস্ত্র এক্সবক্স গেম পাস। প্রতিষ্ঠানের এই নিবন্ধন সেবার আওতায় রয়েছে নতুন সহ 100-র বেশি গেম। মাইক্রোসফটের এই সেবা উন্মোচনের পর থেকে গ্রাহক সংখ্যা দ্রুত বেড়ে ছাড়িয়েছে 1.5 কোটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।